দেখুন, আমার একটা রিকোয়েস্ট। অতীতে যেটা ঘটে গেছে সেটা পাস্ট পাস্ট। বাট আমার এই কথাগুলো শুনে আর ভবিষ্যতে যেন কেউ ঘর জামায় থাকবেন না। ঘর জামাইটা না বড় অস্বস্তিকর ব্যাপার। যে ঘর জামাই থাকে সে জামাইয়েরও জন্য একটা অস্বস্তিকর ব্যাপার, এবং শ্বশুর বাড়িতেও তাই। ঘর জামাইকে যতই বলুন সম্মান দেওয়া হয় না। কেউ আজ পর্যন্ত ঘর জামাই বলতে পারবে না যে আমাকে সম্মান দেওয়া হয়েছে। ও শাশুড়ি, বউ, শ্বশুর, শালা, শালি, ও সবারই লাত ঝাঁটায় খেতে হয়, পরিষ্কার ভাষা এটাই। পরিষ্কার কথাটা বলা ভালো। আমি দেখেছি আমার পাড়াতে একটা জামাই সব সময়তেই পড়ে থাকতো শ্বশুর বাড়িতে, কোনো ইজ্জত পেত না। শাশুড়ি সব সময়তেই লাত ঝাঁটা। যাই হোক, এখন হঠাৎ করে জামাই একদিন সকালবেলায় বলছে আমি একটু বাড়ি যাব। তো শাশুড়ি বলছে কেন যাব, কেন যাবে তুমি, কেন যাবে, থাকো না, এই মাসটা থেকে যাও এখানে, বাড়িতে অনেক দুধ হচ্ছে, দই হচ্ছে, মাখন হচ্ছে, ঘি হচ্ছে, চাঁচি হচ্ছে, প্যাড়া হচ্ছে, খাও মন্ডা, যেও না এখন এক মাস ধরে। তখন জামাইটা বলছে শাশুড়ি মাকে, মা হঠাৎ করে এত আমার প্রতি এত ভালোবাসা কিসের? তখন শাশুড়িটা বলছে, ওরে কলুটা, তোর উপর আমার কোনো ভালোবাসা টালোবাসা নাই। আমার ওই মহিষের বাচ্চাটা মরে গেছে, তাই সকালবেলায় যখন মহিষটা দুধ দুইবে তখন তোর সামনে দাঁড়িয়ে থাকবি যাতে মহিষটা ভালো করে দুধ দেয়। মানে জামাইটা ছিল প্রচণ্ড কালো একদম। এই জন্য আমার রিকোয়েস্ট, জামাই কি সম্মান পেলে এই গল্পটার মধ্যে নিশ্চয়ই বুঝছেন। ঘর জামাই থাকবেন না। কেউ যদি কোনো দিন কোথাও ভালোভাবে থাকে, পেয়েছে ভালো সম্মান, সেটা অন্য জিনিস। সেটাকে, সে ভদ্রলোককে বা সে জামাইকে আমার অনেক ধন্যবাদ, কিন্তু সাধারণত কেউ পায় না।